আমরা কম বেশি সবাই ইউটিউব সম্বন্ধে জানি। ইউটিউব কি এই জিনিসটা অন্তত একটু হলেও বুঝি। কারণ এখান থেকে আমরা অনেক ভিডিও দেখতে পারি বা entertainment করতে পারি। সো এইটুক নলেজ সবারই আছে। যেমন ইউটিউবে লাইক মিউজিক আছে। কিছু গান-টান শুনতে গেলে আমরা ইউজ করতে পারি। মুভি অনেকে দেখছি এবং গেমিং, লাইভ কিছু চ্যানেল আছে, ফিড আছে, নিউজ আছে, স্পোর্টস আছে এবং সাথে কিছু কোর্স, ফ্যাশন এইসব জিনিস ইউটিউবে আছে। তো এইগুলো যারা পাবলিশ করে তারা নিশ্চয়ই ফ্রি আসলে কেউ পাবলিশ করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কিছু রেভিনিউ জেনারেশনের কনসেপ্ট থাকে, অর্থাৎ কিছু ইনকাম করে। সো ওই টার্গেট করে মানুষ সাধারণত ইউটিউবে অ্যাকাউন্ট করে এবং কিছু ভিডিও পাবলিশ বা পোস্ট করে। সো আমরা এই ভিডিওতে দেখব লাইক আমরা কিভাবে ইনকাম করতে হয় সেটা আজকে দেখব না। কিন্তু আমরা একটি জিনিস বুঝবো যে কিভাবে আমরা ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আচ্ছা, ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা কি সাথে, সাথে ভিডিও আপলোড করব না করব না? এগুলো নিয়ে আমি কিছু জিনিস টিপস দিব। অনেকে ডিরেক্ট না নিজের অ্যাকাউন্টে ইউটিউব ভিডিও আপলোড করে। বাট আমি ওই মেথডটা পছন্দ করি না। বেটার হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপনার করার পর আপনারা ওখানে ভিডিও আপলোড করলে তখন ওর ফ্যাসিলিটি অনেক কিছু বেশি পাওয়া যায়। যেগুলো আমরা পরে দেখব। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো কোনো ভিডিও পোস্ট করতে গেলে আমাদের অবশ্যই একটা ইউটিউব অ্যাকাউন্ট দরকার। অর্থাৎ ইউটিউব অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি না হলে আমরা ভিডিও পোস্ট করতে পারবো না। শুধু অন্যদের ভিডিও দেখতে থাকবো। এমনকি কমেন্টের ক্ষেত্রেও আমার মনে হয় যে ইউটিউবে অ্যাকাউন্ট দরকার। না হলে আপনারা করতে পারবেন না। আর ইউটিউবের অ্যাকাউন্ট আসলে কিছুই না। এটা একটা জিমেইল অ্যাকাউন্টের একটা এক্সটেনশনই আপনি বলতে পারেন। অর্থাৎ গুগলের একটা এক্সটেনশন। অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আপনি খুব সহজেই ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমার একটা ভিডিও আগে আমি পাবলিশ করছিলাম যে একজনকে মানে কিভাবে ইমেইল তৈরি করতে হয় ফ্রিলি গুগলে। অর্থাৎ জিমেইলে কিভাবে আপনি ফ্রি ইমেইল তৈরি করতে পারেন। ওখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ইমেইল তৈরি করতে পারেন। আচ্ছা, ইমেইল তৈরি করার পরেই আপনারা কেবল এই স্টেজে আসবেন। তার আগে আসার দরকার নাই আসলে। আগে ইমেইলটা তৈরি করেন। করার পর তারপর ইউটিউবে ভিডিও অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। সো আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। সো আপনার যদি ইমেইল অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয় তখন আপনি সাধারণত এই ধরনের একটি ইউজার ইন্টারফেস পাবেন যেখানে আপনি লগ ইন করার পরে আপনার সেই ইমেলটা দেখতে পাবেন। নাও আমরা এই ইমেলটা ইউজ করে আমরা ইউটিউবের অ্যাকাউন্টটা করব। সো যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি এখানে লাইক এজ ব্রাউজারটা ইউজ করছি, বাট আপনারা যে কোনো ব্রাউজার চাইলে ইউজ করতে পারেন। সো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, করার পর একটা নতুন পেজ ওপেন হলো বেসিক্যালি। এখানে আমি ডিরেক্টলি google.com এ যাচ্ছি। google.com লিখলে তারপরে এন্টার দিলে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আমাদেরকে ফার্স্টে লিখতে হবে ইউটিউব। দেন আমাদেরকে এন্টার অথবা রিটার্ন কি চাপ প্রেস করা লাগবে। যদি আমরা উইন্ডোজ ইউজার হই তাহলে বেসিক্যালি উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে লাইক সাপোর্টেড এন্টার, আর ম্যাক কম্পিউটার ক্ষেত্রে সাধারণত রিটার্ন কি থাকে, কোনো লাইক এন্টার কি থাকে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি youtube.com। সো এটাই সেই জায়গা যেখান থেকে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো প্রথমে আমি এখানে ক্লিক করলাম youtube.com এ। ক্লিক করার পর এই ধরনের একটা উইন্ডো আসবে সাধারণত যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে। ওকে, সো অলরেডি আমি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এজন্য এই ধরনের একটা উইন্ডো আসছে। চুজ ইউর হাউ ইউ উইল অ্যাপিয়ার অন ইউটিউব লাইক দিস। সো এখানে আমার ওই সে জিমেইলের ফুল নামটা এখানে শো করতেছে, ছোট্ট ছোট্ট গল্প অ্যান্ড একটা হ্যান্ডেল তৈরি করছে। সো এটা আপনি মডিফাই করতে পারবেন, বাট আমি এটা করব না। আমি বেটার অন্য অপশনে যাচ্ছি। আপনি এখানে ক্রিয়েট করেও আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ইউটিউব অ্যাকাউন্ট, বাট আমি এটা ইউজ করব না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যারা ইউটিউব ইউজ করেন তারা এই ধরনের অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি করার পরে এই ধরনের আসে এবং তারপর আপনারা ভিডিও আপলোড করতে থাকেন। ওইটা করলে সুবিধা আছে আবার অসুবিধা আছে। অসুবিধাগুলো বা সুবিধাগুলো আমি কিছুই এখন বলব না। এগুলো ভবিষ্যতে আপনারা টের পাবেন। সো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন কখনো বা নতুন চ্যানেল খুলতে যান, তাহলে এই প্রসেসে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট করছেন ঠিক আছে, বাট তারপর আগাবেন না। আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে তারপর ইউটিউব ভিডিও আপলোড করবেন এবং অন্য কিছু করবেন। সো আমরা দেখি কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। সো প্রথমে আমি আবারও গুগলে যাচ্ছি। সো আমি এখানে এই প্লাসে ক্লিক করব। করার পরে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি আবার google.com যাব। আচ্ছা, এখানে যাওয়ার পরে গুগলের সাইটটা আসবে। নাও এখানে আগে তো আমরা youtube.com লিখে এখানে আসছিলাম, তাই না? এখন আমরা লিখব ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট।
দেখেন এখানে লেখার সাথে সাথে কিছু অপশনগুলো দিচ্ছে। সো বেসিক্যালি দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে সবাই আসলে এইভাবে ইউজ করছে। সবাই মিনস মোস্ট অফ দ্য পিপল। সো আপনাদেরকে এভাবে আগালে সবচেয়ে ভালো হবে। আপনার নিজের অ্যাকাউন্টেও করতে পারেন, বাট এটা বেস্ট। সো এখান থেকে আমি এটা ক্লিক করলাম, করার পরে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট এই পেজটা আসছে এবং এখানে বেশ কিছু ডেফিনেশন আপনি দেখতে পাবেন যে এটা কি আসলে। রিসেন্টলি অ্যাকচুয়ালি যখন আপনি সার্চ করবেন এরকম ১টা ২টা লাইন আপনাকে ডিটেলস দিয়ে দিই। সো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, এ সেপারেট প্রোফাইল দ্যাট অ্যালাউস মাল্টিপল পিপল টু ম্যানেজ এ ইউটিউব চ্যানেল উইদাউট শেয়ারিং পার্সোনাল গুগল অ্যাকাউন্ট লগ ইন। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। সো ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্টটা হচ্ছে ওই ধরনের একটা অ্যাকাউন্ট যেখানে মাল্টিপল পিপল অনেকে একসাথে ভিডিও আপলোড, এডিট অর মডিফাই অর সামথিং একসাথে করতে পারবে। যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট হয় মানে এই যে এইভাবে আমরা একটু আগে করলাম, তাহলে এই অপশনগুলো সব পাবো না। কিন্তু যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় তাহলে এই ধরনের অনেক অপশন আমরা পাবো। এই জন্য আমি তখন বলছিলাম যে আমি এখন কিছু বলবো না, পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো আমার মনে হয় আপনার এখন মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়েছে যে এটা কেন দরকার। সো এবার স্ক্রল করবেন একটু পরে, দেখতে পাবেন এই ধরনের একটা অপশন, myaccount.google.com ব্র্যান্ড অ্যাকাউন্টস। সো এখানে বলছে ব্র্যান্ড অ্যাকাউন্ট সাইন ইন গুগল অ্যাকাউন্ট। সো এখানে আপনাকে সেটা অপশনগুলো দিচ্ছে যে আপনি এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য দেখেন আপনারা যদি এভাবে সার্চ করেন ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং এখানে ক্লিক করার পর আপনারা কিছুই পাবেন না, এবং একটা লুফুলের মধ্যে একটা জিনিস বলা যায় যে আপনি চেষ্টা করতেছেন বাট তৈরি করতে পারতেছেন না। সো খুব সহজেই আসলে ব্র্যান্ড অ্যাকাউন্টে লাইক তৈরি করা যায় এবং অ্যাক্সেস করা যায়। এজন্য আমাদেরকে একটা সাইটে ঢুকতে হবে। আমি সেই লিঙ্কটা বলে দিচ্ছি আপনাদেরকে। সো আপনারা ব্রাউজারে এই ট্যাবে এই জিনিসটা লিখবেন, youtube.com/channel_switcher। সো এটা আপনি গুগলে সার্চ করলে সাধারণত আসে না, কেন আসে না আমি জানি না। তাই এটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার এই ধরনের একটা পেজ আছে এবং দেখেন আপনারা প্রথমে যে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন ইউটিউবে, সেখানে একটা চ্যানেল তৈরি করছে ও। কিন্তু আমরা এটা ইউজ করব না, কারণ এটা একটা পার্সোনাল চ্যানেল। সো আমরা কি করব, এই অপশনে আসবো, ক্রিয়েট এ চ্যানেল। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য, এবং এখানে এসে জিজ্ঞেস করছে যে নাম কি, হ্যান্ডেল কি। হ্যান্ডেল মানে এই পরে আপনার এই যে ইউআরএলটা কি হবে সেটা। সো আমি আমার জিমেলের অ্যাকাউন্টটা ইউজ করতে পারি, নামটা আমি এটা ডেমো হিসেবে করছি, তো এই জন্য এখান থেকে আমি জিমেলের এই ইমেলটা ইউজ করব। নট ইমেল, বেসিক্যালি জিমেলের এই নামটা এখানে দিয়েছিলাম মিষ্টি সময়। সো আমি এই নামটা ইউজ করব। আমি এটা কপি করলাম, কপি করে এখানে হ্যান্ডেলে বসাই দিচ্ছি, দেখি এটা আছে কিনা। হ্যাঁ, এটা নিচ্ছে আসলে। ওকে, আর চ্যানেল নামটাও আমি এটাই দিয়ে দিলাম, মিষ্টির সময়। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই যে আমি যে করলাম যে ইউটিউবের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করছি, করার ক্ষেত্রে আমি দেখেন নামটা যে কোনো কিছু নাম দিতে পারে, এটা কোনো প্রবলেম হয় না। কিন্তু এই হ্যান্ডেলের মধ্যে আপনাকে একটা ইউনিক নেম দেওয়া লাগবে, না দিলে এটা নিবে না। এখানে ক্রস আসবে বা অন্য নাম চুজ করতে বলবে। সো এখানে আপনি চ্যানেলের কি নাম দিবেন, এই নামটা একটু চয়েস করে তারপরে এখানে বসানোর চেষ্টা করবেন। দেখবেন যে এটা মোটামুটি নাম পাওয়ার কথা। যেমন আমি র্যান্ডমলি একটা নাম চুজ করছিলাম এবং এটা পেয়েছি। আর যদি না পেতাম হয়তো অন্য কিছু করতাম। যেমন এই নামটা মিষ্টির সময়ের পরিবর্তে এখানে আমি এভাবে ইউজ করতাম, মিষ্টির সময়। এই হ্যান্ডেল যেখানে আছে না, এই জায়গাটায় ড্যাশ দিয়ে লিখতাম, অথবা এরপরে কোনো একটা সংখ্যা যোগ করে দিতাম, ধরেন 1 2 3 সামথিং লাইক দ্যাট। আচ্ছা, যাই হোক, আমি এটা পেয়েছি। আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো একটা নাম চুজ করবেন এখানে, আর এই জায়গাটা দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেল এই বাটনটায় ক্লিক করা লাগবে। সো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা উইন্ডো আপনারা পেতে পারেন। আমরা এখন দেখতে পাচ্ছি এই ধরনের একটা এরর আসছে। এটা আসলে জিমেলের বাগ বা ইউটিউবের বাগ, আপনারা যেটাই বলেন আমি জানি না আসলে, বাট একটা প্রবলেম। প্লিজ সাইন আউট অ্যান্ড সাইন ইন এগেন ইন নিউ ট্যাব। সো এই পেজে আপনি আর আসলে কাজ করতে পারবেন না। সো এটা বন্ধ করে ফেলবেন। বন্ধ করে ফেলে আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। সো আমি এখানে একটা ট্যাব ওপেন করতেছি, দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে। এবার যদি আমি লিখি studio.youtube.com, এই জিনিসটা লিখতে হবে আমাদেরকে। ব্রাউজারে লেখার পরে আমরা এই ধরনের একটা উইন্ডো পাবো এবং এখানে দেখবো যে আমার ওই যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা তৈরি করছিলাম অটোমেটিক লগড ইন হয়ে আছে।
আর যদি লগ ইন না হয়, অর্থাৎ এই পেজটা যদি না পান, তাহলে আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এই ধরনের অপশন পাবেন এবং একটা অপশন পাবেন সুইচ অ্যাকাউন্ট। সো এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার সেই ইউটিউব অ্যাকাউন্ট এখানে ভিজিবল আছে। অর্থাৎ আমি আগে প্রথমে যখন ইউটিউব অ্যাকাউন্ট করছিলাম, এই চ্যানেলটা সে নিজে নিজে করছিল, আর লাস্টে এই চ্যানেলটা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে ইউজ করছি। দেখেন এই নামটাই সেটা, এটা এবং এটা এখানে এভাবে টিক মার্ক দেওয়া আছে, দ্যাট মিনস এটা সিলেক্টেড। সো যদি আপনি না পান, এখান থেকেও চুজ করতে পারেন। তো সাধারণত ব্র্যান্ড অ্যাকাউন্ট করার পর ডিরেক্টলি আপনারা এই পেজে অ্যাক্সেস পাবেন, অর্থাৎ এই চ্যানেলের পেজে অ্যাক্সেস পাবেন। সো এটাই ছিল প্রথম স্টেপ, যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে চান অথবা শেয়ার করতে চান।